নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকাল থেকেই চলছে এরকম তুমুল ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টি মাথায় করে ওর পাপা আজকে বেরিয়েছে ভোর 5টায়, যাবে রাউরকেল্লা আগামী 4-5 দিনের জন্য। সকাল 6:30টার ট্রেন ছিল, তাই যা হোক করে একটা ক্যাব বুক করে ভোর 5টায় বেরিয়েছে। হাওড়া স্টেশনে পৌঁছে ঘটেছে আর এক বিপত্তি। ট্রেন নাকি 3.5 ঘন্টা লেট। তাড়াহুড়োয় বেরিয়ে গেছে, ট্রেনের শিডিউলটা চেক করে যায়নি, তাহলে হয়তো এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 1 ঘন্টার মতো, তাই স্টেশনেই বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেক ট্রেনই নাকি আজকে লেট আছে, হয়তো বৃষ্টির কারণেই সব ট্রেনগুলো লেট। সকালের টিফিন খেয়ে তারপরে ঘরের সব কাজকর্ম শুরু করব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে টানা 2 ঘন্টা বৃষ্টির পর আমাদের বাড়ির অবস্থাটা ঠিক এরকম। একটু বৃষ্টিতেই আমাদের এখানে জল জমে যায়, আর জল পাস হওয়ারও জায়গা নেই। জলটা জমে থাকবে এখন 4-5 দিন ধরে। বর্ষাকালটা আমাদের জন্য খুবই কষ্টের। খবর পেলাম দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পরে অবশেষে ট্রেনটি ঢুকেছে হাওড়ায়। এটাই হলো তার আজকের বাহন। এই বাহনে চেপেই যাত্রা শুরু করবে। আরও 1 ঘন্টা হাওড়ায় দাঁড়িয়ে থাকার পর বেলা 11:30টার সময় অবশেষে ট্রেনটি ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। 5.5 ঘন্টা লেট করার ফলে প্রতিটি যাত্রীর মুখেই বিরক্তির ছাপ। এতক্ষণ ট্রেন লেট না থাকলে অনেকেই হয়তো যে যার গন্তব্যস্থলে এতক্ষণে পৌঁছে যেত। এদিকে আমি শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম। ফ্রিজে কতগুলো শাক রয়েছে, ওগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে ভাজবো। আর কতগুলো ভেটকি মাছের কাঁটা কিনে রেখে গেছে, সেগুলো দিয়েই আজকে তরকারি করব। দিনের বেলা ট্রেনে চড়ে কোথাও গেলে এরকম জানলার ধারে বসে জানলার বাইরের অপরূপ দৃশ্য দেখতে আমারও খুব ভালো লাগে। ট্রেন ছুটে চলেছে আপন গতিতে, পিছনে ফেলে যাচ্ছে তার বহু স্মৃতি। ঘাটের ওই দিকটাই হবে, ওই দিকেও মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে। দুপুর হয়ে গেছে, তাও এখনো মেঘলা আকাশ। এখনো 4-5 ঘন্টার অপেক্ষা, তবে পৌঁছতে পারবে গন্তব্যস্থলে। বাকি রান্না হয়ে গেছে, ভেটকি মাছের কাঁটাটা হলেই হয়ে যাবে। আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।